বলছি দাদা, রামনগর এক পঞ্চায়েত সমিতির পরিচালনায় নন্দিনী মেলা দীর্ঘ কয়েকদিন ধরে চলে আসছে। বিরোধী দলটা অভিযোগ করে বলছেন যে তাদেরকে কিন্তু মিটিংয়ে ডাকা হচ্ছে না এবং বিষয়টি তার কিছু জানে না। কি বলবেন এই বিষয়ে? না, নন্দিনী মেলা তো সবাইকে নিয়ে হয়। দিয়ে পঞ্চায়েত সমিতি, রামনগর এক পঞ্চায়েত সমিতি করে আসছে বিগত বহুদিন ধরে। যখন দেবব্রত দাস সভাপতি ছিলেন তখন থেকেই হয়ে আসছে নন্দিনী মেলা। এটা দীঘাতেও হতো, পরবর্তীকালে আবার রামনগরে সেটা মেলাটা গেছে। তো এই মেলা যখন হয় তার আগে থেকে 1-2 মাস আগে থেকে মিটিং হয়, সবাইকে ডেকে মিটিং হয়। আর রামনগরের পঞ্চায়েত সমিতি কাউকে বাদ দিয়ে কোনো মিটিং করেনি, বরাবরই সবাইকে ডেকে মিটিং হয়। এবং কি তার জন্য আলাদা কমিটি হয়, উৎসব কমিটি তৈরি হয়, সেখানে সবাই থাকে। হয়তো এরা মিটিংয়ে যায়নি সম্ভবত। এবং ব্লক প্রশাসনের পক্ষ থেকে যে খরচ করা হচ্ছে সেটা কিন্তু হিসাব দেখানো হচ্ছে না, এমনটাই দাবি করছেন। না, এটা প্রশাসনের পক্ষ থেকে খরচ দেওয়া হয় না। যারা মেলা বসায় ওখানে তারাই মূলত খরচটা দেয়। এটা বাইরে থেকে একটা সংস্থা মেলা বসায়, ওরা খরচ দেয়। পঞ্চায়েত সমিতি ফান্ড থেকে খুব একটা বেশি টাকা দেওয়া হয় না, অল্প সামান্য একটা করে দেওয়া হয়। পঞ্চায়েত সমিতির যারা সদস্য আছেন তারা কিন্তু এই মেলায় ব্রাত করে রয়েছেন। না, সেরকম ধরনের সবাই তো ডাকা হচ্ছে। মেলা তো কোনোদিন তো ডাকা হয়নি। আমি তো আজকে তো ঘুরে এলাম, সবাই আছে দেখলাম। তো কেউ তো বাদ যায় না, হয়তো কেউ সময় পায় না, যাচ্ছে না, কিন্তু সবাইকে ডাকা হয় মেলা। এই যে একটা বিজেপির যে অভিযোগটা আসছে মেলায়, বিজেপি তো তাদের তো কাজ তো অভিযোগ করা। বিরোধী পার্টি মানে তার কাজ হচ্ছে অভিযোগ করা। সে ভালো কাজ করলেও অভিযোগ হবে, আর খারাপ করলেও